Good morning all students. I am Subodhir Mondol, co-instructor of Ranibagh Government ITI running under PTP. আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি কোপারটেডের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টির নাম হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো শুরু করা যাক আজকে বিষয়টি হলো নেটওয়ার্ক ডিভাইস। তো নেটওয়ার্ক ডিভাইস কি জেনে নিই। এখানে লেখা আছে স্পেশাল ডিভাইস আর ইউজ টু কানেক্ট ডিফারেন্ট পার্ট অফ দ্য নেটওয়ার্ক অর ওয়ান অর মোর অফ দ্য সেম অর ডিফারেন্ট প্রোটোকল নেটওয়ার্কস। তাহলে এর মানেটা কি বলতে চাইছে? বলতে এটাই চাইছে যে নেটওয়ার্কে এক বা একাধিক একই বা ভিন্ন প্রোটোকল সংযোগ করে যে বিভিন্ন ডিভাইস, সেই ডিভাইসগুলিকেই নেটওয়ার্ক ডিভাইস বলে থাকে। নেক্সট যেটা আছে যে নেটওয়ার্ক ডিভাইস কত রকমের হয়ে থাকে। নেটওয়ার্ক ডিভাইস দেখো এখানে স্ক্রিন দেখা যাচ্ছে যে প্রথমে দেখা যাচ্ছে রিপিটার, তারপরে গেটওয়ে, তারপরে হাব, তারপরে রাউটার, তারপরে সুইচ। এই যে নামগুলো আছে এগুলো প্রত্যেকটা একটা নেটওয়ার্ক ডিভাইস, যেগুলো আমরা নেটওয়ার্ক যখন করব, কোনো একটা কানেকশান আমরা করতে যাব, তখন এই ডিভাইসগুলি সাধারণতভাবে ব্যবহৃত হয় এবং এই ডিভাইসগুলি কোথায় কি ব্যবহার করব এবং তার সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। প্রথমেই তাহলে চলে যাই রিপিটার সম্বন্ধে। তো রিপিটার কি? লেখা আছে এখানে ইট অ্যাম্প্লিফাইজ সিগন্যালস হোয়েন দে আর ট্রান্সপোর্ট ওভার এ লং ডিস্টেন্স। It boosts signal back to its current level. This operates in physical layer. তার মানে কি বলতে চাইছে এখানে একটু বিস্তারিত এটা আলোচনা করি। তো রিপিটার হলো একটি নেটওয়ার্ক কেবলের মধ্যে দিয়ে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর তার যে ব্যান্ডউইথ অর্থাৎ ক্ষমতা ক্রমশ দুর্বল হতে থাকে। রিপিটার এমনই একটি নেটওয়ার্ক যন্ত্র ওই দুর্বল হয়ে যাওয়া সিগন্যাল অথবা ব্যান্ডউইথ, যেটা আমরা বলে থাকি যে কোনো একটা, গুলিকে গ্রহণ করে শক্তিশালী করে তোলে ও পুনরায় সেটি ছেড়ে দেয় নেটওয়ার্কের মধ্যে। এই কারণেই রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের দূরত্ব আমরা বাড়াতে পারবো। এটি সাধারণত ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারের সঙ্গে যুক্ত থাকে। এবার দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, সেখানে দেওয়া আছে দেখো একটা রিপিটার, একটা ডিভাইসটার সঙ্গে অনেক কটা কম্পিউটারের সঙ্গে কানেকশান করা আছে। তো রিপিটারে কি কাজ সেটা আমরা বুঝলাম, যে তার মেন কাজটা হলো যে ক্ষমতা, ব্যান্ডউইথ বা সিগন্যালের যে ক্ষমতা সেটা পুনরায় রিজেনারেট করে। তো রিপিটারের যে কাজটি সেটা আরেকটু চিত্র ভালো করে প্রকাশ করেছে এখানে। দেখো দেখো একটা সিগন্যাল দেওয়া আছে, সিগন্যালের চিত্র ছবিটা দেওয়া আছে আপ ডাউন করে পিকচার দিয়ে। তো উপরে লেখা আছে উইক সিগন্যাল যেটা আছে, সেই উইক সিগন্যালটা রিপিটারের মধ্য দিয়ে যখন যাচ্ছে সেটা দেখো বুস্ট হয়ে আবার তার যে গ্রাফটা সেটা কিন্তু আবার বেড়ে গেছে। প্রথমে দেখো উইক সিগন্যালে প্রথমে বেড়ে গেছিলো, সেটা বাড়তে বাড়তে একটা সময় কমে গেছে। যখনই সেই সিগন্যালটা আমি রিপিটারের মধ্যে দিয়ে পাঠালাম তখন সেই সিগন্যালটা আবার আমার পুনরায় বেড়ে গেল। এইভাবে আমরা বহুদূর পর্যন্ত বারবার ধরে রিপিটার বসিয়ে সিগন্যালকে বুস্ট করে বহুদূর পর্যন্ত নিয়ে যেতে পারি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গেটওয়ে ডিভাইস। তো গেটওয়ে ডিভাইসটা কি? তো দিস ইজ অফ টু নেটওয়ার্ক, ইট উইল ট্রান্সলেট ওয়ান প্রোটোকল ইন্টু অ্যানাদার, অলসো known as protocol converter. It can operate in any layer. তো এখানে গেটওয়ে বলতে কি বোঝা যাচ্ছে? গেটওয়েটা
সম্বন্ধে একটু বিস্তারিত জানি। তো গেটওয়ে বলতে ডিভাইসের কাজ হচ্ছে যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায় তাকেই গেটওয়ে ডিভাইস বলে থাকি। ভিন্ন নেটওয়ার্কের ভিন্ন প্রোটোকল ব্যবহার করা হয় ডেটা বিনিময়ের সমস্যা দেখা যায়। মানে হচ্ছে ভিন্ন নেটওয়ার্কের ভিন্ন প্রোটোকল আমরা যদি ব্যবহার করি, ঠিক আছে, তাহলে যে ডেটাটা সেই ডেটাটা ট্রান্সফার হতে যাতায়াত করতে আমাদের ডিভাইসে সেটা সমস্যা দেখা যায় নেটওয়ার্কের মধ্যে। তো সাধারণত এই ডিভাইসটি ওএসআই মডেলের 7টি স্তরেই কাজ করে থাকে। এই ওএসআই মডেলে যে 7টি স্তর আছে সেই 7টি স্তরেই এই ডিভাইসটি সঙ্গে যুক্ত থাকে বা এটার কাজ করে থাকে। তো এখানে একটি চিত্র দেওয়া আছে, চিত্র দেখে নিই। বলেছে ইন্টারনেটে দেখা যাচ্ছে যে এটা ইন্টারনেট কানেকশান আছে, সেই ইন্টারনেট কানেকশান সঙ্গে একটা গেটওয়ে ডিভাইস কানেক্টেড করা আছে। সেই ডিভাইসটার মাধ্যম দিয়ে ইন্টারনেটটা আমাদের কি ওয়েব সার্ভার এবং বিভিন্ন কম্পিউটার বা পিসিতে সঙ্গে যুক্ত করেছে। এই প্রসিডিওরে আমরা গেটওয়ে কানেকশান করে থাকি বা গেটওয়ে ডিভাইসের সঙ্গে আমরা অন্যান্য ডিভাইসগুলি কানেকশান করে থাকি। তারপর নেক্সট যেটি সেটা হাব ডিভাইস একটি। তো সেই সম্বন্ধে একটু জানি। তো হাব বলতে কী বোঝা যাচ্ছে, যে হাব ইজ এ সিম্পল অ্যান্ড চিপ নেটওয়ার্ক ব্রডকাস্ট ডিভাইস ওয়ার্ক আন্ডার physical layer of OSI model that connects bunch of computer together in a network, but it does lots of waste of bandwidth. তো হাবের কি কাজ বা হাব কি জিনিস একটু ভালোভাবে বাংলায় বলি। এখন একটি নেটওয়ার্ক সংযোগকারী যন্ত্র, এটি একটি নেটওয়ার্ক সংযোগকারী যন্ত্র যেটি অনেকগুলি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে। ফলে ডাটা একসঙ্গে সমস্ত কম্পিউটারে পাঠিয়ে দেয় একসঙ্গে। এর ফলে ব্যান্ডউইথ আর যে সিগন্যাল নষ্ট হয় এবং নেটওয়ার্কে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। ট্রাফিক জ্যাম বলতে যেমন রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম হয়, গাড়ি একটা জায়গায় গিয়ে অনেক কটা গাড়ি এক জায়গায় গিয়ে আটকে যায়, তখন সাধারণতভাবে আমাদের চলাফেরা করতে রাস্তাঘাটে অসুবিধা হয়। সেই রকমই নেটওয়ার্কের মধ্যেও যখন একসঙ্গে ডেটা আদান প্রদান হয় তখন কি হয়, যে আমাদেরও নেটওয়ার্কের মধ্যে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। তো ফলে নেটওয়ার্ক স্পিড অনেক কমে যায়। স্বাভাবিক ব্যাপার, যদি আমাদের ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় তাহলে নেটওয়ার্ক স্পিডটাও তুলনামূলক কমে যাবে। নেট আমরা কম্পিউটারে বা ডিভাইসে আমাদের নেট স্পিড কম পাবো। তো এটি ওএসআই মডেলে ফিজিক্যাল লেয়ারের মধ্যে থাকে, ঠিক আছে। হাব ডিভাইসটি সাধারণত 8 পোর্ট, 16 পোর্ট এবং 24 পোর্টের হয়ে থাকে, যা ডেটা সরবরাহ করার স্পিড, এই ডিভাইসটার ডেটা সরবরাহ করার যে স্পিডটি হয়ে থাকে ম্যাক্সিমাম 10 MB থেকে 100 Mbps পর্যন্ত হয়ে থাকে। নেক্সট আমরা চলে যাব রাউটার ডিভাইস। তো রাউটার ডিভাইস আমরা জেনে নিই। তো রাউটার ইজ এ নেটওয়ার্ক ডিভাইস ওয়ার্ক আন্ডার নেটওয়ার্ক লেয়ার of OSI model and used to connect two or more different network, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমাদের জানতে হবে যে রাউটার যে কী জিনিস, রাউটার সম্বন্ধে আরেকটু বিস্তারিত জানি। তো রাউটার হলো এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যেটি একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে। তুলনামূলক রাউটার
অন্য সব নেটওয়ার্ক ডিভাইসের থেকে অনেকটাই দক্ষ। নেটওয়ার্কের সমস্ত ঠিকানা মানেই আইপি অ্যাড্রেস হিসেবে কাজ করে থাকে। মানে নেটওয়ার্কের যে সমস্ত ঠিকানা যেগুলো আছে যেমন আইপি অ্যাড্রেস, সেগুলি এই আইপি অ্যাড্রেস হিসেবে রাউটার কাজ করে। মানে পার্টিকুলার যেসব মেশিনের রাউটার যেসব সঙ্গে যুক্ত থাকবে মেশিনের সঙ্গে, তার যে আইপি অ্যাড্রেস থাকবে সেই আইপি অ্যাড্রেস ধরেই ডেটা পার্টিকুলার মেশিনে সে পাঠাবে। ফলে এর ফলে কি হয়? তো এর ফলে হচ্ছে ডাটা সঠিক জায়গায় পৌঁছায় এবং ট্রাফিক জ্যামের সমস্যা হয় না নেটওয়ার্কের মধ্যে। ঠিক আছে, এটি ওএসআই লেয়ারের নেটওয়ার্ক লেয়ারের মধ্যে ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারের মধ্যে সঙ্গে যুক্ত থেকে থাকে। তো রাউটার সাধারণতভাবে দু ধরনের হয়ে থাকে, একটি ওয়্যারলেস রাউটার, একটা ওয়্যার রাউটার। তো ওয়্যার রাউটার কোনটা? চিত্রে দেখা যাচ্ছে যে, ছবিতে দেখা যাচ্ছে যে রাউটারগুলো সাধারণতভাবে পুরনো দিনে ব্যবহার করা হতো, সেই রাউটারগুলিকে আমরা ওয়্যার রাউটার বলছি। যে ওয়্যার রাউটার কেন? যে আমরা তারের মধ্যে দিয়ে নেটওয়ার্কটা আসবে, কিন্তু এই ডিভাইসটার মধ্যে দিয়ে আবার তারের মাধ্যম দিয়েই আমাদের পিসিতে বা আমাদের ডিভাইসে চলে যাবে, পুরোটাই ওয়্যারের মাধ্যম দিয়ে হবে। আর ওয়্যারলেস বলতে যেটা বিনা তার, কোনো তারের মাধ্যম দিয়ে যাবে না, নেটওয়ার্কটা রাউটার ডিভাইসের মধ্যে আসবে, সেখান থেকে বিনা তারের মাধ্যম দিয়ে ওয়্যারলেসের মাধ্যম দিয়ে আমাদের ডিভাইসে চলে আসবে। তো সেটা এখন বর্তমান দিনে খুব প্রচলিত একটি নাম, সেটা হচ্ছে ওয়াইফাই ডিভাইস, সবাই আমরা জানি। তো রাউটার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করা গেল, সেটা কোথায় অবস্থিত, কোন লেয়ারে অবস্থিত, কি কাজ। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে নেক্সট যে টপিকটা বা নেক্সট যে ডিভাইসটা সম্বন্ধে, সেটা হচ্ছে সুইচ। তো এখানে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই যে রাউটার কিভাবে তার নেটওয়ার্কটা করে সেই চিত্রটা এখানে দেওয়া নেই। সেই চিত্রটা আমি পরের কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো, কিন্তু এখন আপাতত এই চিত্রটা ছাড়াই আমি দিয়েছি। তো পরে আমি ওটা চেষ্টা করব যে নতুন যে ভিডিও করা যায় সেই ভিডিওতে দিয়ে দেওয়ার। তো নেক্সট ডিভাইস হচ্ছে সুইচ। তো সুইচ কী জিনিস সেটা সম্বন্ধে একটু জেনে নিই। সুইচ ইজ এ মাল্টিকাস্ট নেটওয়ার্কিং ডিভাইস ওয়ার্কস আন্ডার ডেটা লিঙ্ক লেয়ার অফ কম্পিউটার্স অর ডিভাইসেস ইন নেটওয়ার্ক। তো সুইচ কী জিনিস সেটা সম্বন্ধে আর একটু বিস্তারিত জানি। এটা যেটা বলেছে সেটা আরও ভালো বোঝার জন্যে আমি বলে দিই, এমন একটি নেটওয়ার্ক সংযোজনকারী ডিভাইস যেটি বিভিন্ন মাধ্যমে ট্রান্সমিশন করে অংশগুলি সংযুক্ত করে। তাহলে এমন একটি নেটওয়ার্ক ডিভাইস, ঠিক আছে, যেটার মাধ্যমে, যে ডিভাইসটার মাধ্যমে কী হয়, আমাদের যে ট্রান্সমিশন হয়, মানে ডেটা যে ট্রান্সমিশন হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, সেই অংশগুলিকে যুক্ত করে। ঠিক আছে, এটি ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারের সঙ্গে যুক্ত থাকে। সুইচও একটি অ্যাডভান্স নেটওয়ার্ক ডিভাইস। এই ডিভাইসটি ম্যাক অ্যাড্রেসের ওপর ভিত্তি করে ডাটা ট্রান্সফার করে থাকে। ম্যাক অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটি পার্টিকুলার মেশিনের অ্যাড্রেস। যেরকম রাউটারে বলেছিলাম, রাউটার পার্টিকুলার আইপি অ্যাড্রেস, নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস হয় প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা নির্দিষ্ট ফিক্সড অ্যাড্রেস করে দেওয়া থাকে, সেই অ্যাড্রেসটা সে ফলো করে ডেটার পাঠানোর জন্য। সেই রকমই সুইচেও সেম কেস। সুইচের ক্ষেত্রেও অনেকটা ওরকম, যে সুইচ পার্টিকুলার ডিভাইসগুলির যে মধ্যে যে অ্যাড্রেস থাকে, মেশিন অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা সে গ্রহণ করে এবং সেই অ্যাড্রেসটাকে ফলো করে সে পার্টিকুলার ডেটাটা পাঠায়, যে ডেটা যেখানে যাওয়ার দরকার হয়।
ঠিক আছে, এর ফলে কি হয়, স্বাভাবিক ব্যাপার, ট্রাফিক জ্যাম কম হবে। ট্রাফিক জ্যাম কম হলে কি হবে, আমাদের ডিভাইসে সঠিক ইন্টারনেট বা সঠিক নেটওয়ার্ক আমাদের ডিভাইসে চলে আসবে। তো সুইচের এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো সুইচের সঙ্গে অনেক কটা কম্পিউটার লাগানো আছে, 3-4টে কম্পিউটার লাগানো এখানে আছে, ABCD করে, ঠিক আছে। তার মানে কি, সুইচ পার্টিকুলার ওই মেশিনগুলোর যে ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেসটা ফলো করে, এবং যদি আমি কোনো ডেটা আমি পাঠাই, তাহলে সুইচের মাধ্যম দিয়ে, ধরুন পোর্ট কম্পিউটার A থেকে আমি যদি কোনো ডেটা ডিতে পাঠাতে চাই, তাহলে সরাসরি A থেকে ডিতেই যাবে, অন্য কোনো ডিভাইসে যাবে না, ঠিক আছে। এটা একটা সুইচের সুবিধা, ঠিক রাউটারের মতো। রাউটারটা তুলনামূলক সুইচের থেকে অনেক অ্যাডভান্স, বিকজ ওটা আরও অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে আইপি অ্যাড্রেস হিসেবে, ঠিক আছে। নেক্সট, এবার এই সব বিষয়গুলি পড়ার পর, জানার পর কিছু কোশ্চেন আছে, তো আমি জেনে নেব যে সুইচ আর হাবের মধ্যে ডিফারেন্স। সুইচ আর হাবের মধ্যে যদি ডিফারেন্সটা আমি জানতে পারি, তাহলে আমার একটা বেসিক আইডিয়া চলে আসবে, সেটা কি জেনে নিই। তো হাব ইজ এ ব্রডকাস্ট ডিভাইস হুইচ সেন্ড ডেটা ফ্রম ওয়ান পিসি টু অল। তার মানে কি, যে হাব কাজ কি করে, সে ব্রডকাস্ট করে, সে পাঠায় তার ডিভাইসের মাধ্যম দিয়ে ডাটা একটা পিসি থেকে আরও একটা পিসিতে, ঠিক আছে। মানে একই সঙ্গে অনেক কটা পিসিতে সে একসঙ্গে ডেটাটা পাঠিয়ে দেয়। বাট সুইচ ইজ এ, সুইচের ক্ষেত্রে কী হয়, সুইচ ইজ এ মাল্টিকাস্ট ডিভাইস হুইচ ক্যান সেন্ড ডেটা টু এ পার্টিকুলার পিসি ইউ ওয়ান্ট। যেমন আগেই বললাম যে সুইচ কী হয়, পার্টিকুলার অনেক কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকলে পার্টিকুলার ডেটা সে কী করে, সেই ম্যাক অ্যাড্রেস, ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটাকে ফলো করে পার্টিকুলার ডেটা সেই অ্যাড্রেসে বা সেই ডিভাইসেই শুধুমাত্র পাঠায়, অন্য ডিভাইসে যায় না। কিন্তু হাবের ক্ষেত্রে কী হয়, যে যখন সে ডেটাগুলো পাঠিয়ে দেয়, একটা ডেটা প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে, তখন নেটওয়ার্কের মধ্যে কী হয়, প্রবলেম হয়। ধরো আজকে A থেকে আমি ডিতে পাঠাবো, কিন্তু যখন আমি পাঠাচ্ছি ডেটাটা দরকার A থেকে ডিতে, কিন্তু বি আর সিতেও পাঠিয়ে দিচ্ছি, তাদের প্রয়োজন নয়, তাতে কী হবে, ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে। বি আর সি কি ওইগুলোকে পুনরায় আবার ফেরত পাঠিয়ে দেবে, তো তখন যাতায়াতের সময় নেটওয়ার্কের মধ্যে প্রবলেম তৈরি হয়, ট্রাফিক জ্যামে তৈরি হয়, তো নেটওয়ার্ক স্লো থাকে। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স সুইচ আর হাবের মধ্যে। নেক্সট হচ্ছে রাউটার এবং সুইচ আর হাবের মধ্যে ডিফারেন্স কী, ঠিক আছে। তো বলেছিলাম রাউটার অনেক অ্যাডভান্স টেকনোলজি, তো আমি জেনে নিই আর একটু ভালোভাবে যে রাউটার সঙ্গে সুইচ আর হাবের ডিফারেন্স কী। তো হাব অ্যান্ড সুইচ আর নেটওয়ার্কিং ডিভাইস ইউজ টু কানেক্ট পিসি অর এনি ডিভাইস অন দ্য সেম নেটওয়ার্ক, ঠিক আছে। তার মানে কি, হাব এবং সুইচ কি করে, নেটওয়ার্কিং একটা ডিভাইস যেটা ব্যবহৃত হয়ে থাকে কানেক্ট করার জন্যে একটা পিসি অথবা একাধিক কোনো ডিভাইসকে একটা সেম নেটওয়ার্ক, মানে একটা একই নেটওয়ার্কের মধ্যে এই ডেটা ট্রান্সফার সে করে থাকে। কিন্তু রাউটারের ক্ষেত্রে কি হয়, রাউটার ইজ এ ডিভাইস ইউজ টু কানেক্ট টু অর মোর ডিফারেন্ট নেটওয়ার্ক। রাউটারের ক্ষেত্রে কি হয়, যে রাউটার সুবিধা আছে যে সে সেই ডিভাইসের সঙ্গে এক বা একাধিক বেশি নেটওয়ার্ক যুক্ত করা থাকে। তাতে সুবিধা কি হয়, যে একাধিক নেটওয়ার্ক থাকলে যে পার্টিকুলার ওই নেটওয়ার্কে যদি ট্রাফিক জ্যাম হয়, তাহলে সে দ্বিতীয় নেটওয়ার্কের মাধ্যম দিয়ে সে ডেটাটা ট্রান্সফার করে দেবে সঠিক জায়গায়। তো তাতে কী হবে, ট্রাফিক জ্যাম তো হওয়ার চান্স খুব কমেই যাবে। তো নর্মালি সাধারণত রাউটারটা সুইচ আর হাবের থেকে ডিফারেন্সটা এখানেই, তার জন্যে এটা তুলনামূলক অনেক অ্যাডভান্স। এখানেই শেষ। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।